আজকে আমরা দেখব অপারেটর ওভারলোডিং। অপারেটর ওভারলোডিংয়ে যাওয়ার আগে আমি প্রথমে একটু এই জিনিসটা সম্পর্কে বলি। প্রথমত সাপোজ যখন আমরা যোগ শিখি, অ্যাডিশন শিখি, তখন আমরা দুটো নাম্বারের অ্যাডিশন কীভাবে করতে হয় সেটা জানি। কিন্তু যখন কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন করতে হয় তখন কিন্তু কমপ্লেক্স নাম্বারগুলো তো a+ib এই ফর্মে থাকে। তো দুটো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন কীভাবে করতে হয়, একটা নাম্বার যদি a1 + ib1 হয়, আরেকটা নাম্বার যদি a2 + ib2 হয়, তাহলে আগে আমাকে রুলটা জানতে হবে যে এই দুটো নাম্বারের অ্যাডিশন কিভাবে হবে। ফার্স্ট নাম্বারের a1 অর্থাৎ রিয়েল পার্টের সাথে পরের নাম্বারের রিয়েল পার্ট অর্থাৎ a2 এটার অ্যাডিশন হবে। আর ফার্স্ট নাম্বারের যে ইমাজিনারি পার্ট অর্থাৎ b1 তার সাথে সেকেন্ড নাম্বারের ইমাজিনারি পার্ট b2 অ্যাডিশন হবে। তারপর যা হলো a1 + a2টা যদি a3তে আমি স্টোর করি আর b1 + b2কে যদি আমি b3তে স্টোর করি, তাহলে রেজাল্ট আসে a3 + i × b3 এভাবে। তো এখানেও আমি অ্যাডিশনের কাজটাই করলাম, কিন্তু একটু অন্যভাবে, অর্থাৎ একটা রুল মেনটেন করে। আবার ধরা যাক দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করব। দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করতে গেলেও সেখানে একটা রুল আছে। ফার্স্ট রো ফার্স্ট কলামের যে এলিমেন্ট ফার্স্ট ম্যাট্রিক্সের, সেটার সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টের যোগ হয়। এভাবে রেজাল্ট্যান্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টটাকে আমরা পাই। তো এখানেও আমরা অ্যাড করছি, কিন্তু এই রুলগুলো যদি আগে থেকে না জানা থাকে তাহলে কিন্তু অ্যাডিশন জানলেও এই ধরনের নাম্বারের এই ধরনের অবজেক্টের অ্যাডিশন করা যায় না। সেই কারণে এখানে প্লাস অপারেটরটাই কাজে লাগছে, কিন্তু একটু অন্যভাবে একে আমরা কাজে লাগাচ্ছি। তো যেহেতু আমরা জানি ওভারলোডিং মানেই হচ্ছে, আগে আমরা দেখেছি ফাংশন ওভারলোডিং, ফাংশনের নামটা সেম থাকে কিন্তু প্যারামিটার চেঞ্জ করে আমরা ফাংশন ওভারলোডিং করতে পারি। সেই রকমই প্লাস অপারেটর যেটা, সেটা সেমই থাকছে কিন্তু তার কাজটা একটু অন্যভাবে ডিফাইন করে দেওয়া হচ্ছে। তার মানে আমি ওই অপারেটরটাকে ওভারলোড করছি, এটাকেই বলা হয় অপারেটর ওভারলোডিং। আমি প্রথমে একটা প্রোগ্রাম দেখাচ্ছি যেখানে আমি অপারেটর ওভারলোডিং ইউজ করব না। অপারেটর ওভারলোডিং ইউজ না করে আমি একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন। তো সেটার জন্য আমি একটা ক্লাস কমপ্লেক্স বলে নিচ্ছি, যেখানে আমি দুটো ডেটা মেম্বার রাখছি প্রাইভেট সেকশানে, int a আর int b। পাবলিক সেকশানে আমি দুটো কনস্ট্রাক্টর রেখেছি। একটা কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার নেই, আর একটা কনস্ট্রাক্টরে দুটো প্যারামিটার ইন্টিজার টাইপের পাস করেছি। তাহলে এখানটায় এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিংও কিন্তু দেখছি। প্রথম যে কনস্ট্রাক্টরটা, যার মধ্যে কোনো প্যারামিটার আমরা পাস করাইনি, সেখানে সেই কনস্ট্রাক্টরটা যদি কল হয় তাহলে যে অবজেক্টের রেসপেক্টে সেই কনস্ট্রাক্টরটা কল হবে সেই অবজেক্টের এতে 10 বিতেও 10 এরকম স্টোর হবে। আর যে কনস্ট্রাক্টরটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরে আমরা int i আর int j এই দুটো ভ্যালুকে পাঠিয়েছি। তাহলে যে অবজেক্টের জন্য এই কনস্ট্রাক্টরটা কল হবে, এই প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা, সেই অবজেক্টের এতে i এর ভ্যালু আসবে এবং বিতে j এর ভ্যালু আসবে। তাহলে আমরা এবার মেনে যাই। মেনে গিয়ে দেখি এখানে দুটো অবজেক্ট আমি ক্রিয়েট করেছি। একটা হচ্ছে কমপ্লেক্স ক্লাসেরই অবজেক্ট ob1। এখানে আমি কোনো আলাদা করে প্যারামিটার পাঠাইনি, তাহলে প্যারামিটারাইজড নয় যেটা, সেই কনস্ট্রাক্টরটা কল হবে। তাহলে ob1 এর একটা a আছে পার্ট আর একটা পার্ট আছে b, তাহলে a এর মধ্যেও 10 আর b এর মধ্যেও 10 স্টোর হবে। অর্থাৎ ob1 হলো একটা কমপ্লেক্স ক্লাসেরই অবজেক্ট। আর যদি আমি থিওরিটিক্যালি ভাবি, তাহলে কমপ্লেক্স ক্লাসটা তো একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তো ob1ও তার মানে একটা কমপ্লেক্স নাম্বার, তার মানে ob1টা 10 + i 10 এই ফর্মে আছে। আর ob2-র কথা যদি ভাবি, ob2-র ক্ষেত্রে আমরা একটা কনস্ট্রাক্টর প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কল করেছি, সেই কারণে এই কনস্ট্রাক্টরটা কল হবে। ওখানে যেহেতু আমি 2 আর 4 পাস করেছি, তাহলে ob2-র a এর মধ্যে 2 আর b এর মধ্যে 4 যাবে। তার মানে ob2টা হলো 2 + i × 4 এই ধরনের একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে।
এবার এই দুটো নাম্বারকে যদি আমি অ্যাড করতে চাই, সেটার জন্য আমি আরেকটা মেথড বা মেম্বার ফাংশন রেখেছি ভয়েড অ্যাড বলে, যেখানে আমি দুটো অবজেক্টকেই পাস করাচ্ছি প্যারামিটার হিসেবে। অবজেক্টের ডেটা টাইপ হচ্ছে তার ক্লাস, সেই কারণে কমপ্লেক্স OB1 আর কমপ্লেক্স OB2 বলে দুটো অবজেক্টকে আমি পাস করেছি। এখানেও আমি দেখছি যে মেনের মধ্যে আমি আরেকটা নতুন অবজেক্ট বানিয়ে নিয়েছি OB3। সেই OB3-র রেসপেক্টে আমি অ্যাড বলে মেথডটাকে কল করেছি, যেখানে আমি OB1-কে আর OB2-কে পাস করেছি। এখানে OB1 আর OB2-র নাম আমি চেঞ্জ করিনি। এরপর এই অ্যাডের ভেতর একটা কমপ্লেক্স ক্লাসের আরেকটা অবজেক্ট বানালাম টেম্প বলে। সেই টেম্পেরও একটা এ পার্ট আছে এবং একটা বি পার্ট আছে, অর্থাৎ একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট আছে। এ পার্টের মধ্যে OB1 অর্থাৎ যেটা প্রথম অবজেক্ট এখান থেকে পাস করছি, সেই OB1-এর এ আর OB2 অর্থাৎ দ্বিতীয় অবজেক্টের এ, এই দুটি অ্যাড হবে। সেই কারণে OB1 ডট এ প্লাস OB2 ডট এ এইভাবে লিখেছি। আর টেম্প ডট বি এর মধ্যে OB1 ডট বি প্লাস OB2 ডট বি লিখেছি। এরপর যখন রেজাল্টটাকে ডিসপ্লে করছি, আমি এই অ্যাড মেথড বা অ্যাড মেম্বার ফাংশনের ভেতরেই আমি রেজাল্টটাকে ডিসপ্লে করছি COUT দিয়ে। এখানে রেজাল্ট ইজ বলে তারপর টেম্পের এ অর্থাৎ টেম্প ডট এ প্লাস আই ইন্টু টেম্পের বি, এভাবে এটাকে ডিসপ্লে করিয়েছি। এখন এই প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে প্রোগ্রামটা রান হবে এবং রেজাল্ট হচ্ছে 12 প্লাস আই ইন্টু 14 এটা দেখাচ্ছে, কারণ OB1-এর এ বি দুটোই 10 আর OB2-র এ হচ্ছে 2 আর বি হচ্ছে 4। 10 প্লাস 2 মানে 12 হয় আর 10 প্লাস 4 14 হয়। সেটাকে এ প্লাস আইবি ফর্মে ডিসপ্লে করলে 12 প্লাস আই ইন্টু 14 এভাবে ডিসপ্লে হচ্ছে। এটা হচ্ছে সিম্পল, এখানে আমি কোনো অপারেটর ওভারলোডিং ইউজ করিনি, কিন্তু একটা মেম্বার ফাংশনের মাধ্যমে আমি দুটো অবজেক্টকেই একদম ডিরেক্টলি পাস করিয়ে এখানে যোগটা করছি। কিন্তু এই কাজটাকে আমরা অপারেটর ওভারলোডিংয়ের মাধ্যমেও করতে পারি। অপারেটর ওভারলোডিংটা দেখানোর জন্য আমি এই কোডটাকে একটুখানি চেঞ্জ করব। তার আগে আমি আরেকটা জিনিস এখানে বলে রাখি, এখানে যেমন আমি আরেকটা তৃতীয় অবজেক্ট তৈরি করেছি, থার্ড একটা অবজেক্ট OB3, এরকম না করে আমি যে দুটো এক্সিস্টিং অবজেক্ট আছে মানে OB1 আর OB2, তাদের যে কোনো একজনের দ্বারাও কিন্তু অ্যাডটাকে কল করতে পারতাম। এরকম হলেও কিন্তু প্রোগ্রামটা রান করত। এখানে আমার এটা বলার উদ্দেশ্য এটা দেখানো যে OB3-কে যে আলাদা করে ক্রিয়েট করে OB3-র মাধ্যমেই অ্যাডকে কল করতে হবে এরকম কিন্তু নয়, যে পাস হচ্ছে প্যারামিটার হিসেবে সেও কিন্তু কল করতে পারে। আচ্ছা, এবার আমরা দেখব যে অপারেটর ওভারলোডিংয়ের মাধ্যমে কি করে হয়, এবং সেটার জন্য আমি কোডটাকে কিছুটা চেঞ্জ করব। তার জন্য আমি এই যে নর্মাল যে মেম্বার ফাংশন সেটাকে অফ করলাম এবং তার বদলে আমি অপারেটর ওভারলোডিংয়ের যে কোডটা সেটাকে এনেবল করলাম। এখানে আমি এই অবজেক্ট OB3-র আর সেরকম দরকার নেই, কারণ অপারেটর ওভারলোডিংয়ে সেটা লাগে না। অপারেটর ওভারলোডিংয়ে OB1 ডট করেই কিন্তু কল হয় যে মেথডটাকে আমি কল করতে চাই সেটা। তো এবার আমি OB2-র ভ্যালুগুলোকে একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি 6 আর 8 করে দিলাম। এবার আমি অপারেটর ওভারলোডিংয়ের কোডটাতে যাই। তো আগে যেমন আমি ওখানে একটা ভয়েড অ্যাড বলে মেথড রেখেছিলাম, এখানে আর অ্যাড রাখবো না বা কোনো আলাদা নাম দেব না। এখানে যে অপারেটরটাকে আমি ওভারলোড করতে চাই, এখানে যেমন আমি প্লাস অপারেটরকে ওভারলোড করতে চাইছি, সেই জন্য আগে অপারেটর কথাটা লিখে তারই সাথে কোনো স্পেস না দিয়ে অপারেটরটাকে লিখতে হবে। তাহলে অপারেটর প্লাস এই কথাটা একসাথে লিখতে হবে। এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে তার মধ্যে কমপ্লেক্স OBJ লিখেছি। এটার একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে যদি মেনের মধ্যে আমি যাই তাহলে দেখবো এখানে আমি দুটো অবজেক্ট তৈরি করেছি। একটা অবজেক্টে কোনো প্যারামিটার পাস করায়নি, অর্থাৎ সেই অবজেক্টটার জন্য এই এই যে কনস্ট্রাক্টরটা যেটা কোনো প্যারামিটার পাস করে না সেই কনস্ট্রাক্টরটা কল হবে, এবং তার জন্য OB1 যেটা তার A এবং B দুটোতেই 10 করে স্টোর হবে। আর OB2-র জন্য আমি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরটা কল করেছি, তো OB2-র A এবং B-তে আই জে যেরকম পাঠানো হয়েছে সেভাবে স্টোর হবে। তো আই জে যেহেতু 6 এবং 8, তাহলে OB2-র A এর মধ্যে 6 আর B এর মধ্যে 8 আসবে।
এরপর অন্য কোনো তৃতীয় অবজেক্ট তৈরি করতে হচ্ছে না। এখানে ob1 ডট অপারেটর প্লাস মানে আমাদের ওই ডেটা মেম্বার ফাংশনটাই, আর যেটা মেম্বার ফাংশনের মতোই কাজ করছে আর কি অপারেটর ওভারলোডিংয়ে। তো আর পাস করছি ob2। তাহলে এখানে একটা অবজেক্টকেই কিন্তু প্যারামিটার হিসেবে পাস করলাম, আর আরেকটা অবজেক্টের মাধ্যমে আমি এই জিনিসটাকে কল করলাম। দুটো অবজেক্ট যেরকম আলাদা করে আগের মেথডটাতে পাস করতে হয়েছিল, আগের মেম্বার ফাংশনটাতে, এখন কিন্তু আর দুটো অবজেক্টকে পাস করতে হলো না। একটা অবজেক্ট কল করবে, আরেকটা অবজেক্ট পাস হবে। এই দুটো অবজেক্টের মধ্যে অপারেটরটা কাজ করছে। যে অবজেক্টটা কল করেছে অর্থাৎ ob1, সেই অবজেক্টটা এখানে ইমপ্লিসিটলি চলে এসেছে। তাহলে এখানে ob1 এর আলাদা কোনো কিন্তু নাম হয়নি। এখানে এই যে স্মল এ লিখেছি, এই স্মল এ মানে হচ্ছে ob1 এর স্মল এ, ob1 এর রিয়েল পার্ট। স্মল বি যেখানে লিখেছি এটার মানে হচ্ছে ob1 এর ইমাজিনারি পার্ট, ob1 এর বি। আর ob2টাকে আমরা এখান থেকে প্যারামিটার হিসেবে পাস করিয়েছিলাম, সেই কারণে ob2 নাম এখানে obj হয়ে গেছে, কিন্তু এই objটা আসলে ob2। এই obj আসলে ob2 মানে obj.a হচ্ছে আসলে ob2.a, obj.b হচ্ছে ob2.b। তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি a প্লাস obj.a, এটা বলা মানে আমি আগেই বলেছি এই a মানে হচ্ছে ob1 এর a, তাহলে এটা অ্যাকচুয়ালি ob1.a প্লাস obj মানে ob2.a। তাহলে যা আমরা আগে লিখেছিলাম এখনো তাই আছে, জিনিসটা একই আছে, শুধুমাত্র এখানে এক্সপ্লিসিটলি ob1 ডট এরকম কথাটা আমাকে লিখতে হয়নি, কারণ ob1 ইমপ্লিসিটলি এই অপারেটর ওভারলোডিং এর এই ফাংশনটার মধ্যে আছে। ob2টা প্যারামিটার হিসেবে পাস করেছি, তাই জন্য ob2 এখন এখানে আমি নতুন নাম দিয়েছি obj, তাই obj করেই ob2কে ডাকছি। আর এখানে একটা নতুন অবজেক্ট আমি তৈরি করে নিয়েছি আগেরটার মতোই, আগেও যেরকম তৈরি করেছিলাম। সেই অবজেক্টের এ এর মধ্যে তাহলে ob1 এর এ, যেটাকে শুধু এ বলে লেখা হয়েছে, এবং ob2 রে অর্থাৎ যেটার নাম এখন obj হয়ে গেছে, তাদের দুজনকে যোগ করে রাখলাম। আর টেম্পের বি এর মধ্যে অর্থাৎ ইমাজিনারি পার্টের মধ্যে ob1 এর বি আর ob2 বি, ob1 এর বি শুধু বি হিসেবে লেখা হয়েছে এবং ob2 বি obj.b হিসেবে লেখা হয়েছে, তাদেরকে যোগ করে রাখলাম। একই রকমভাবে এটা রেজাল্টটাও আমি ডিসপ্লে করছি এখানে। তো এখন যদি আমরা এটাকে রান করাই তাহলেও দেখব এটার আউটপুট আসবে 6 এর সাথে ob1 এর 10 যোগ হলে 16 হবে, আর 8 এর সাথে ob1 এর 10 যোগ হলে 18 হবে। 16 প্লাস i ইন্টু 18 হচ্ছে এটার রেজাল্ট।